এই নিউজ বাংলা সংবাদে আপনাদের স্বাগত। যশোরের বেনাপোল বন্দরে পাসপোর্টধারীদের সাথে প্রতারণার দায়ে অভিযুক্ত 8টি সাইনবোর্ডবিহীন অবৈধ দোকানে তালা ঝুলিয়েছে পুলিশ। এছাড়া আরও 4টি দোকান মালিককে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বেনাপোল বন্দরের চেকপোস্টে অবস্থিত এসব দোকানে তালা ঝোলানো হয়। বিস্তারিত দেখুন ভিডিওতে। পুরো বর্ডার জুড়ে আমাদের চেকপোস্ট এলাকায় যেসব দোকান মালিক সমিতি যারা আছে তাদের সঙ্গে ওসি মহোদয় বসছে, আমাদের পরিবহন সেক্টরের লোকজন আমরা বসছি, বাজার কমিটির লোকজন বসছি, সমন্বয় করে ওসি সাহেবের সঙ্গে নিয়ে আজকে 8টা দোকান তালা মারা হয়েছে। আরও 4টি দোকানকে ওয়ার্নিং দেওয়া হয়েছে। তারা যে যাত্রীদের হয়রানি করে সেই হয়রানি যাতে না হয়, আমাদের বেনাপোলবাসী নামকে যারা কলঙ্কিত করে তাদের যেন এই কলঙ্ক থেকে আমরা মুক্তি বা ত্রাণ পাই, সেই জন্য আমরা কার্যক্রম চালু রেখেছি। আমি আমার বেনাপোল পরিবহনের কমিটির পক্ষ থেকে বলতে চাই, আমাদের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে, বিগত দিনেও ছিল, এখনও থাকবে। এই দালাল চক্রের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান ঘোষণা করছি। ধন্যবাদ। ভারত থেকে ওইরকম প্রায় 4-5 হাজার যাত্রী আসে। এখানে ঢাকা থেকে যে পরিবহনগুলো আসে রাত 3টার সময় আসে, সেই যাত্রী আসার পরে স্ব পরিবহন যে পরিবহন আসে সেই পরিবহনে চলে যাবে। এখানে কোনো দালাল বাটপার কোনো কিছু থাকবে না। আমি ইতিপূর্বে আমাদের কোর্ট থানার ওসি যে আছেন সুমন ভক্ত, তাকে আমি বলেছি সে রাত 3টার সময়ও পুলিশের জরুরি যে টিম আছে সেই টিম সেখানে পাঠায়। যদি কোনো অপরাধ কেউ করে থাকে, ইতিপূর্বে কিছুদিন আগেও একটা দোকান থেকে 3টা দালালকে আটক করেছে এবং সেই দোকান থেকে আজকে কোর্ট থানার ওসি, বাজার কমিটি, পরিবহন কমিটি, তারপর দুদকের সভাপতি সাহেব ছিলেন, মার্কেট মালিক, সবাই থেকে আমরা 8টা দোকান তালা দিয়েছি আর 4টে দোকানদারকে আমরা সতর্ক করেছি যে ধরনের কোনো কাজ চলবে না। বিশেষ করে আমাদের বেনাপোল কোর্ট থানার ওসি এর কোনো প্রশ্রয় দিচ্ছে না, আমরাও তার সাথে একমত আছি। আমরা এখানে আমাদের যে দোকানপাট আছে তারা সৎভাবে ব্যবসা করি। প্রতারক চক্র যারা বিভিন্ন সময় এই যাত্রীদেরকে তাদের ট্যাক্স কাটার নামে তাদের দোকান নামক একটা ছোট্ট ঘরে নিয়ে তারপরে তাদের কাছ থেকে টাকা গোনার নাম করে বিভিন্ন আশ্বাসে তাদের কাছ থেকে প্রতারণামূলকভাবে প্রতিনিয়ত টাকা নিয়ে যায়। ইতিপূর্বেও এটা ছিল, কিন্তু আমরা বিভিন্ন সময় এর আগে এটা প্রায় শূন্যের কাছাকাছি আমরা নিয়ে আসছিলাম। আমরা সেবামূলক প্রতিষ্ঠান, এই সেবা কার্যক্রম আমরা চলমান করব, গতিশীল করব। আমাদের নির্দেশনার প্রেক্ষিতে আমাদের বেনাপোল কোর্ট থানার সকল কার্যক্রম আমরা স্বাভাবিকভাবে শুরু করেছি। তারই ধারাবাহিকতায় এই বর্ডার কেন্দ্রিক যে সমস্ত অপরাধী আছে, যারা প্রতারক চক্র আছে, যারা এই কাটিং পার্টির সাথে জড়িত, তাদের বিরুদ্ধে আমাদের জোরালো অভিযান শুরু হয়েছে। আবার তাদেরকে সতর্ক করার জন্য আমরা মিটিং করেছি কিছুক্ষণ আগে। বাজার কমিটির সদস্যবৃন্দ ছিলেন, ঘটনা ঘটাইলেই আমরা সাথে সাথে আমরা এই মামলা নিয়ে নেব। বেনাপোলের ভাবমূর্তি উজ্জ্বল করায় আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।